আমাদের কাজ চলছে, যতদিন সব রাস্তা ঠিক না হবে ততদিন কিন্তু আমাদের উন্নয়নযোগ্য থামবে না। যে রাস্তা করবে 3 বছরের মধ্যে রাস্তা খারাপ হলে তাকেই দায়িত্ব নিতে হবে। গ্রাম শহর সব জায়গায় বলবো, এই রাস্তা 12,000 যে রাস্তা নেওয়া হয়েছে ডিসেম্বর জানুয়ারির মধ্যে শেষ করবার কথা বলা হয়েছে। এমনই ঘোষণা ছিল মুখ্যমন্ত্রীর, কিন্তু ঘোষণা আর বাস্তবের যে যোজন ফারাক তা বুঝতে পারছেন সাধারণ মানুষ। খানাখন্দে ভরা রাস্তা যেন মরণ ফাঁদ, যে কোনো মুহূর্তে ঘটতে পারে পথ দুর্ঘটনা। এ ছবি বসিরহাট টাকি রোড গোলাইচন্ডী এলাকার। রাস্তার বেহাল দশায় ঝুঁকির যাতায়াত নিত্যযাত্রীদের। বৃষ্টি হলে কাদা ও শুকনোর সময় ধুলো। স্থানীয়দের অভিযোগ, ধুলোয় নাভিশ্বাস স্থানীয় বাসিন্দা থেকে যাত্রীদের। দিদি বললো যে পুজোর আগে ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক আর হলো প্রতিদিন তো দুর্ঘটনা লেগেই রয়েছে। এখানে কাজ হয়, হয় আবার বন্ধ হয়ে যায়, রিপেয়ারিং আর হচ্ছে কই, ভালো রাস্তা পরিষেবাও বা পাচ্ছে। আমাদের করোনার মাস্ক লাগানোর চাইতে আগে ধুলোর জন্য মাস্ক লাগানোর প্রয়োজন হয়ে পড়েছে। রাস্তা তো খারাপই দেখাই যাচ্ছে, বর্ষার সময় তো কাদা, রাস্তায় ভালো জামা কাপড় পরে বেড়ানোই যায় না। আমরা কি করব? আমাদের রাস্তার ধারে বাড়ি, আমাদের দোকান পাখারি খুলতে পারে না। এই বৃষ্টি হয়েছে বলে, বৃষ্টি হলে কাদা আর শুকনো সময় বিরাট ধুলো। সরকারি আধিকারিক দেখাই যায় না তাদের। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোনো সময় গাড়ি উল্টে যাচ্ছে, এরকমই হচ্ছে সবসময়ের জন্য। এখানে মানে সমস্যায় আছে। চাচ্ছি যে এটা আমার রাস্তাটা ভালো হোক। রাস্তা খুব খারাপ, গাড়ি চালানো যাচ্ছে না। হ্যাঁ, গাড়ির ড্যামেজ হচ্ছে, গাড়ি চালানো যাচ্ছে না। ক্যানিং থেকে বাসন্তী পর্যন্ত মোট 20 কিলোমিটার রাস্তার বেহাল দশা। খানাখন্দে ভরা রাস্তায় জমে জল, প্রতি মুহূর্তেই দুর্ঘটনার আশঙ্কা, কিন্তু হেলদোল নেই প্রশাসনের। পুজোর আগে রাস্তা সংস্কার হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু অভিযোগ বাস্তবে তা হয়নি। প্রতিদিন যানবাহন থেকে শুরু করে প্রচুর মানুষের যাতায়াতে ব্যস্ত এই রাস্তা। সমস্যার সম্মুখীন হচ্ছেন চালকরা। রাস্তার গর্তের কারণে গাড়ি দুর্ঘটনা ঘটছে নিত্যদিনই। খুবই অসুবিধা হয় গাড়ি চালাতে। এই রাস্তার জন্য অনেক গাড়ি দুর্ঘটনা ঘটছে, অনেক মানুষ মারা যাচ্ছে। রাস্তার কোনো কাজই হচ্ছে না। ওই কোনো রকম কটা ইট ফেলে দিয়ে, ওই ইট দিয়ে কি গাড়ি চালানো যায়? বললো যে পুজোর পরে সারবো। এখন পরিস্থিতি তো বুঝতে পারছি না। বৃষ্টি হলে তো রাস্তা নরম, ভিতরে তো মাটি বার হয়ে যাচ্ছে, গাড়ি তো যাচ্ছেই না বরাবর। তবে রাস্তা মেরামতের আশ্বাস দিলেন বাসন্তী ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি। বিভিন্ন লেভেলে, পিডব্লিউডি লেভেলে থেকে শুরু করে স্টেট লেভেলে সমস্ত জায়গায় জানিয়েছিলাম। তার প্রায় 70% রাস্তায় কাজ শুরু হয়ে গেছে। আমাদের ন্যাশনাল হাইওয়ে যেটা আছে, বাসন্তী গদখালি হাইওয়ে রোড, ওই রোডের কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। সেই সঙ্গে বাসন্তী টু ঝড়খালি যেটা হাইওয়ে আছে, সেই কাজটা প্রায় শেষের পথে। রাস্তা খারাপে সরব বিজেপিও। দিদিমণির উন্নয়ন তো রাস্তায়, সেই কারণে বাসন্তীর এই যে দীর্ঘ যেটা কলকাতা হাইওয়ে, সেই রাস্তায় আজকের মানুষ যাতায়াত করতে পারছে না। আর দিদিমণি যদি রাস্তা সারাবে, তাহলে উৎসব, মেলা, খেলা, ক্লাব আর এদেরকে টাকা কি করে দেবে? কেন্দ্রের যে সড়ক যোজনা, সেই সড়ক যোজনার যে কোটি কোটি টাকা এরা লুটপাট করে নিচ্ছে, রাস্তা সারানোর পয়সা কই। আর সেই কারণে বাসন্তীর মানুষ এই চরম দুর্ভোগের মধ্যে আছে। চারিদিকে উন্নয়নের জোয়ার বইছে বলে শাসক দলের দাবি, কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলে। আসলে ভোট বড় বালাই। শাসক দলের প্রতিশ্রুতির বন্যায় সাধারণ মানুষের আস্থা নেই। এত মানুষের ক্ষোভের আঁচ সামলাতে পারবে তো শাসক দল? উত্তর 24 পরগনা থেকে সঞ্জীব সরকার এবং দক্ষিণ 24 পরগনা থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।